আসসালামু আলাইকুম। নুরুল একাডেমির পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা। আজকে আমরা ৮ম শ্রেণীর নতুন কারিকুলামের উপর ভিত্তি করে এবার যারা ১০ম শ্রেণীতে রয়েছেন তাদের রসায়ন মানে কেমিস্ট্রি সাবজেক্টের যে পর্যায় সারণী আছে সেই পর্যায় সারণী আমরা একেবারে A to Z এই একটি ক্লাসে সম্পূর্ণ আলোচনা করব। তো প্রথমে এখানে দেখা আছে আমি কি আলোচনা করব। ১ নম্বর হচ্ছে পর্যায় সারণী সম্পর্কে আলোচনা করব। ২য় নম্বর হচ্ছে মৌলের নাম সম্পর্কে আলোচনা করব। ৩ নম্বরে হচ্ছে মৌলের প্রতীক সম্পর্কে আলোচনা করব। ৪ নম্বরে পারমাণবিক সংখ্যা, পরবর্তীতে আছে ভর সংখ্যা, যোজনী, ধাতু বা অধাতু, সর্বশেষ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। অতএব এই বিষয়গুলো হচ্ছে পর্যায় সারণীর একের প্রথম থেকে সর্বশেষ স্টেপ। তো প্রথমে এখন আমরা আলোচনা করব আসলে পর্যায় সারণী কাকে বলে অথবা পর্যায় সারণীটা কি। এখানে আমি খুব চমৎকারভাবে একটা সংজ্ঞা লিখে দিয়েছি। পর্যায় সারণী কাকে বলে? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মের মাধ্যমে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে মৌলসমূহকে ক্রমান্বয়ে সারিবদ্ধ করে তৈরি করা সারণীকে পর্যায় সারণী বলে। ক্লিয়ার? ঠিক আছে, এটাকে পর্যায় সারণী বলে, এটা আমরা জানলাম। এবার যেহেতু এখানে আমাদের যে মৌলসমূহের কথা আসছে এই কথাটা, এখন আমাদেরকে জানতে হবে মৌলটা আসলে কি। কেমন? মৌল হচ্ছে যে পদার্থের রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে সেই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ অর্থাৎ মৌল বলে। খুব চমৎকার একটি সংজ্ঞা। ঠিক আছে, এখন আমরা এটা জানলাম, পর্যায় সারণী সম্পর্কে আমরা এটা এই কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, সকল শিক্ষার্থীদেরকে ভালোভাবে বলছি, আমার এই ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে করবে যাতে করে তোমাদের পর্যায় সারণীর A to Z সকল বিষয় খুব চমৎকারভাবে বুঝতে পারো। দ্বিতীয় হচ্ছে মৌলের নাম। এবার আমরা মৌলের নাম সম্পর্কে জানব। দেখো, আমি খুব সুন্দর করে এখানে মৌলের নাম লিখেছি, ইংরেজিও বলবো, বাংলাও আছে, প্রত্যেকটা আমি পাশাপাশি লিখে দিব। কেমন? তো প্রথমে ইংরেজি হচ্ছে হাইড্রোজেন। আমি ইংরেজিটা সুন্দর করে বানান করে দিচ্ছি, তোমরা ভালোভাবে পড়ে নেবা। SYDROGEN, হাইড্রোজেন। হাইড্রোজেনের সংকেত কি বা প্রতীক কি? হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H। হাইড্রোজেনের প্রতীক কি? H। আসলে এই Hটা কোত্থেকে আসলো এটা হচ্ছে জানার বিষয়। এটি হচ্ছে যে আমাদের মৌলগুলোর নাম দেওয়া আছে এখানে, এগুলার প্রথম অথবা দ্বিতীয় যেই লেটার মানে বর্ণটি রয়েছে সেটার বানানের ক্ষেত্রে, যেমন হাইড্রোজেন এই এস, এটাই হচ্ছে প্রতীক প্রথম, এবং আরেকটা দিয়ে লিখতে হয়, এবং প্রতীক লিখতে হলে প্রথম সংখ্যাটা বড় হবে, যদি দুইটা হয় দ্বিতীয় সংখ্যাটা ছোট হবে। কেমন? আচ্ছা, পরবর্তী হচ্ছে হিলিয়াম। HELIUM, হিলিয়াম। হিলিয়ামের প্রতীক হচ্ছে HE। ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম প্রথম সংখ্যাটি বড় হাতের হয়, ক্যাপিটাল লেটার, দ্বিতীয় সংখ্যাটি ছোট হাতের মানে স্মল লেটার হয়। কেমন? HE। তারপরে আছে লিথিয়াম। LITHIUM, লিথিয়াম। লিথিয়ামের সংকেত হচ্ছে LI। কেমন? আচ্ছা, পরবর্তীতে আমাদের মৌলটি হচ্ছে বেরিলিয়াম। BERYLLIUM, বেরিলিয়াম।
এবার তোমাদের মনে হয় নিশ্চয়ই প্রশ্ন আসে, বেরিলিয়ামের প্রতীক কি? বেরিলিয়ামের প্রতীক হচ্ছে বিই। ওকে, আচ্ছা, পরবর্তীতে হচ্ছে বোরন। বোরনের বানান হচ্ছে BORON, বোরন। বোরনের প্রতীক হচ্ছে বি। ওকে, পরবর্তী হচ্ছে কার্বন, CARBON, কার্বন। কার্বনের বাংলা বানানটা এখানে চমৎকারভাবে দেওয়া আছে, ইংলিশটা আমি বলে দিলাম। কার্বনের প্রতীক হচ্ছে সি, ওই যে প্রথম অক্ষরটা, কেমন? পরবর্তী হচ্ছে নাইট্রোজেন, NITROGEN, নাইট্রোজেন। নাইট্রোজেনের প্রতীক হচ্ছে N, নাইট্রোজেনের প্রতীক কি? N। ওকে, পরবর্তী হচ্ছে খুব চমৎকার একটি মৌল, সেই মৌলটি হচ্ছে অক্সিজেন, OXYGEN, অক্সিজেন। অক্সিজেনের প্রতীক হচ্ছে O। ওকে, পরবর্তী হচ্ছে ফ্লোরিন, FLORINE, ফ্লোরিন। ফ্লোরিনের সংকেত হচ্ছে F, ফ্লোরিনের সংকেত কি? F। ওকে, পরবর্তী হচ্ছে নিয়ন, NEON, নিয়ন। নিয়নের সংকেত হচ্ছে NE, কি? NE। এই পর্যন্ত আমরা 10টা মৌলের নাম সম্পর্কে জানলাম। এবার 11 নম্বর হচ্ছে সোডিয়াম, SODIUM, সোডিয়াম। সোডিয়ামের বাংলাও আছে, খুব চমৎকারভাবে। এখন সোডিয়ামের প্রতীক হচ্ছে Na। ওকে, আচ্ছা, পরবর্তী হচ্ছে ম্যাগনেসিয়াম, MAGNESIUM, ম্যাগনেসিয়াম। এখন ম্যাগনেসিয়ামের প্রতীক কি? ম্যাগনেসিয়ামের প্রতীক হচ্ছে Mg, Mg, এই বড় হাতের M, ছোট হাতের G। পরবর্তী হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, ALUMINUM, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের সংকেত হচ্ছে AL, কি? L, AL, ঠিক আছে। পরবর্তীতে সংকেত হচ্ছে সিলিকন, SILICON, সিলিকন। সিলিকনের সংকেত কি? SI, কি? SI। নাম্বার 15 নম্বর পর্যায় সারণীর 15 নম্বর মৌলটি হচ্ছে ফসফরাস। ফসফরাসের মান কি? PSORUS, ফসফরাস। ফসফরাসের প্রতীক হচ্ছে পি, ফসফরাসের প্রতীক কি? পি। এই পর্যন্ত আমরা 15টা মৌলের নাম জানলাম। এবার আমরা জানব পরবর্তীতে যেসব মৌল আছে, যেমন সালফার। সালফারের বানান কি? SULFAR, সালফার। সালফারের প্রতীক কি? সালফারের প্রতীক হচ্ছে S। ওকে, এবার হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের প্রতীক কি? CHLORINE, ক্লোরিন। ক্লোরিনের সংজ্ঞা হচ্ছে Cl, প্রথমটা ক্যাপিটাল লেটার, পরেরটা স্মল লেটার। পরবর্তীতে আছে আমাদের মৌলসমূহ আর্গন, ARGON, আর্গন। আর্গনের সংজ্ঞা হচ্ছে AR, কি? আর AR, যেটা নিষ্ক্রিয় গ্যাস। আর্গন কি গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস। কি গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস। পরবর্তী হচ্ছে পটাশিয়াম, POTASSIUM, পটাশিয়াম। কিসিয়াম? পটাশিয়াম। পটাশিয়ামের সংকেত কি? পটাশিয়ামের সংকেত হচ্ছে কে। পটাশিয়ামের সংকেত কি? কে। পরবর্তীতে হচ্ছে নাম্বার 20 নম্বর ক্যালসিয়াম, CALCIUM, ক্যালসিয়াম। ক্যালসিয়ামের প্রতীক কি? CA। এই পর্যন্ত আমরা 20টা মৌলের নাম সম্পর্কে জানলাম এবং প্রতীকও জানলাম। নাম্বার 21 হচ্ছে স্ক্যান্ডিয়াম, SCANDIUM, স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের প্রতীক হচ্ছে, কেউ কি বলতে পারবে স্ক্যান্ডিয়ামের প্রতীক কি? কেউ পারবে না?
আচ্ছা, স্ক্যান্ডিয়ামের প্রতীক হচ্ছে SC, কি SC। পরবর্তীতে আছে টাইটেনিয়াম, কি নিয়ম? টাইটেনিয়াম, TITANIUM, টাইটেনিয়াম। টাইটেনিয়ামের প্রতীক হচ্ছে TI। এরপর আছে ভ্যানাডিয়াম, VANADIUM, ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়ামের প্রতীক হচ্ছে V, ভ্যানাডিয়ামের প্রতীক কি? V। পরবর্তীতে হচ্ছে আমাদের ক্রোমিয়াম, CHROMIUM, ক্রোমিয়াম। ক্রোমিয়ামের প্রতীক হচ্ছে CR, কি আর? CR। পরবর্তী হচ্ছে আমাদের মৌলসমূহ ম্যাঙ্গানিজ, MANGANESE, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের প্রতীক হচ্ছে MN, ক্যাপিটাল লেটারের M, স্মল লেটারের N। ওকে। পরবর্তীতে মৌল হচ্ছে আয়রন, IRON, আয়রন। আয়রনের প্রতীক হচ্ছে কি? FE, কি ই? FE। পরবর্তীতে হচ্ছে কোবাল্ট, কোবাল্ট, COBALT, কোবাল্ট। কোবাল্টের প্রতীক কি? CO। এরপরে কি? নিকেল, NICKEL, নিকেল। নিকেলের সংকেত কি? NI। ওকে। পরবর্তীতে হচ্ছে আমাদের কপার, COFFER, কপারের সংকেত কি? CU, কি ইউ? CU। পরবর্তী জিঙ্ক, ZINC, জিঙ্ক। জিঙ্কের সংকেত কি? ZN। অতএব প্রত্যেকটা মৌলের ইংরেজি নাম, বাংলা নাম, প্রতীক খুব চমৎকার। এবার আমরা শিখব মৌলের নাম গেল, মৌলিক প্রতীক সম্পর্কে আমরা জানলাম। এবার জানব পারমাণবিক সংখ্যা। কি সংখ্যা? পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, এবার দেখুন আমরা পারমাণবিক সংখ্যা জানতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের যে মৌলের প্রতীকগুলো আমরা জেনেছি সেগুলো নিয়ে আগে আলোচনা করতে হবে। এখানে আমি খুব চমৎকারভাবে এই মৌলের প্রতীক, পারমাণবিক সংখ্যা, বড় সংখ্যা লিখে রেখেছি। এখন আমরা খুব সুন্দরভাবে এই পারমাণবিক সংখ্যাগুলো এবং বড় সংখ্যাগুলো আমরা জানব। যেমন আমি যদি একটা লক্ষ্য রাখি যে সিরিয়ালে যে মৌলের পারমাণবিক সংখ্যাগুলো আমি লিখে দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে। পরবর্তী হচ্ছে 15 16, হ্যাঁ, 17 18 19 20, এই পর্যন্ত যদি আমরা শিখতে যাই তাহলে আমি লিখে দিলাম। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোন মৌলের পারমাণবিক সংখ্যা কোনগুলা। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, বোরনের পারমাণবিক সংখ্যা 5। কেমন? বেরিলিয়ামের 4, বোরনের 5, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, নিয়নের পারমাণবিক সংখ্যা 10, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, সিলিকনের পারমাণবিক সংখ্যা 14, ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। কেমন? এরপরে হচ্ছে সিলিকনের
সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। আমরা এটা জানলাম। এবার আমরা জানব এই যে আমরা যেগুলো প্রতীক এবং পারমাণবিক সংখ্যা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এগুলোর ভর সংখ্যা সম্পর্কে আমরা এখন জানব। তো আমাদের ভর সংখ্যা নির্ণয় করতে হলে যে সকল সূত্র আমাদের লাগে, আমি একটা সূত্র তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা প্রয়োগ করলে তোমরা যে কোনো মৌলের ভর সংখ্যা নির্ণয় করতে পারবে। আচ্ছা, আমি লিখছি, খুব মনোযোগ দিয়ে দেখো সবাই। ঠিক আছে, ঠিক আছে, প্রথমে লিখছি জোড়। কি লিখলাম? জোড়। জোড় ইকুয়াল পারমাণবিক সংখ্যা গুণ 2। ঠিক আছে, পরবর্তীতে আছে বিজোড়। কি জোড়? বিজোড়। পারমাণবিক সংখ্যা গুণ 2 যোগ 1। এই দুইটা সূত্র তোমরা যদি প্রয়োগ করো, ইনশাআল্লাহ প্রত্যেকটা মৌলের ভর সংখ্যা তোমরা খুব সহজভাবেই বের করতে পারবে। এখন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে যে জোড় আর বিজোড় মানে কি? এটাই তো। আচ্ছা, আমরা যে এতক্ষণ এই যে পারমাণবিক সংখ্যাগুলো আমরা শিখলাম, 1 2 3 4 5 6 এভাবে শিখলাম না, এইগুলা এই সংখ্যাগুলো কোনগুলা জোড় আর কোনগুলা বিজোড় এইটা তোমার লক্ষ্য রাখতে হবে। যেমন আমি প্রথমে দেখাচ্ছি, এই আমরা জানি যে হাইড্রোজেন মৌলের পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা সবসময় 1। দুনিয়া সব মৌলের পারমাণবিক সংখ্যা পরিবর্তন হলেও এই হাইড্রোজেনের মৌলের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা কখনো পরিবর্তন হবে না। এবার দ্বিতীয় হচ্ছে কি হিলিয়াম। হিলিয়ামের সংখ্যার পারমাণবিক সংখ্যা তো 2। 2 হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার সূত্রটি প্রয়োগ করো, যে জোড় হলো পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, 2 এর সাথে 2 গুণ করো, তাহলে পারমাণবিক সংখ্যাটি কত হবে? 4। খুব সিম্পল। এবার পরবর্তী হচ্ছে বিজোড়। কি জোড়? বিজোড়। বিজোড় হলে আমাদের কি করতে হবে? দেখো এখানে এই যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। তাই 3 সংখ্যাটা কি জোড় না বিজোড়? নিশ্চয়ই বিজোড়। তাহলে বিজোড় সংখ্যার সূত্রটি কি? বিজোড় ইকুয়াল পারমাণবিক সংখ্যা গুণ 2 যোগ কত? 1। তাহলে বসাও, পারমাণবিক লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, তার সাথে 2 গুণ করবা, যোগ কত? 1। যোগ কত? 1। তাহলে এবার 3 দুগুণে 6 যোগ কত? 1। এই দুইটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই 6 আর 1 যোগ করলে কত হয়? 7। 6 আর 1 যোগ করলে কত হয়? 7। তাহলে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 7। ঠিক আছে, এইভাবে আমরা পরপর এই দুইটা সূত্র দিয়ে চমৎকারভাবে আমাদের ভর সংখ্যা নির্ণয় করতে পারব। পরবর্তীতে আমরা এবার দেখব এই সূত্র প্রয়োগ করে, মনে থাকবে এই দুইটা সূত্র। তাহলে এবার আমরা দেখি বেরিলিয়ামের 4, এরা জোড় সংখ্যা, 4 দুগুণে 8। বোরনের 5, 5 দুগুণে 10 যোগ 1, 5 দুগুণে 10 যোগ 1 সমান 11। কার্বনের হচ্ছে কত? 6, 6 দুগুণে কত? 12। এখন এইখানে আমি লিখে রেখেছি 14 মানে 14। এই নাইট্রোজেনের যে ভর সংখ্যা আছে এটা নির্দিষ্ট থাকবে সবসময়, কত? 14। এটা 15 হওয়ার কথা ছিল, কিন্তু 14ই হবে। এবার অক্সিজেন 8 দুগুণে 16। ফ্লোরিন, আচ্ছা ফ্লোরিনের এখানে বিজোড় সংখ্যা 9 দুগুণে 18 যোগ 1
সমান কত 19। নিয়নের 10 দুগুণে 20। খুব চমৎকারভাবে কিন্তু আমরা শিখতেছি, কেমন মজার না? আচ্ছা, এবার সোডিয়াম 11 দুগুণে 22 যোগ 1 সমান কত 23। ম্যাগনেসিয়াম 12 দুগুণে 24। অ্যালুমিনিয়াম 13 দুগুণে 26। সিলিকন 14 দুগুণে 28। ফসফরাস 13 দুগুণে 26 যোগ 1, এটা হবে যোগ 1 সমান 27। ঠিক আছে, 15 দুগুণে 30 যোগ 1 সমান 31। ঠিক আছে, 16 দুগুণে 32। আবার এই ক্লোরিনের এই ভর সংখ্যাটা সেমভাবে থাকবে যে 35.5, এটা নির্দিষ্ট। এবং আর্গনেরও 18 দুগুণে 36 হওয়ার কথা, এটাও নির্দিষ্ট 40 থাকবে ভর সংখ্যা। এবার দেখো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে পটাশিয়াম। তাহলে এই পটাশিয়ামের ভর সংখ্যাটা কত? তাহলে আমরা বিজোড় সংখ্যা অনুযায়ী সূত্র প্রয়োগ করি। এই 19 দুগুণে 38 যোগ 1 সমান 39। আর এটা জোড় সংখ্যা 20 দুগুণে 40। তাহলে এই পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে আমাদের যেই ভর সংখ্যা আছে, পারমাণবিক সংখ্যা আছে, এগুলো আমরা শিখে ফেললাম। ঠিক আছে, এবার আমরা শিখব যোজনী। খুব চমৎকার কিন্তু, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো সকল শিক্ষার্থীরা। মনোযোগ না দিলে কোনো কিছুই শেখা যায় না। ঠিক আছে, এবার আমরা শিখব যোজনী। আচ্ছা, যোজনী শিখতে হলে আমাদের কি করতে হবে? এই তো আমি একটা চার্ট নিয়ে আসলাম, এই চার্টের মাধ্যমে আমরা যোজনীটা শিখব। ঠিক আছে, আমাদের যোজনী। তো যোজনী শিখতে হলে আমাদের কী করতে হবে? আমি লিখে রেখেছি প্রত্যেকটা মৌলের প্রতীক আমি লিখেছি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এরপরে অক্সিজেন, ঠিক আছে, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, ঠিক আছে, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলোর জন্য আমি লিখে রেখেছি। তাহলে আচ্ছা, আমরা জানি পর্যায় সারণীর 18 গ্রুপের মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস বলে। আমি আবারও বলছি, খুব মনোযোগ দিয়ে শোনো। পর্যায় সারণীর 18 গ্রুপের মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস বলে। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের মৌলসমূহ কোনগুলো কী কী? এই যে আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, এরপর হচ্ছে নিয়ন, তারপর হচ্ছে আর্গন। এই তিনটা হচ্ছে কি গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস, কারণ তারা পর্যায় সারণীর 18 গ্রুপের মৌলসমূহ। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা জানি হাইড্রোজেনের যেহেতু পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যাও 1, যোজনী হবে 1। ঠিক আছে, আর যোজনীর ক্ষেত্রে সবসময় 1, 2, 3, 4, 5 এগুলোর বেশি হয় না। কিন্তু আবার এমন এমন যোজনী আছে যে 4ও আছে, 3ও আছে, 5ও আছে, 6 আছে। ঠিক আছে, এগুলো লক্ষ্য রাখতে হবে, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে এটা এবার আমরা লক্ষ্য করব যে কোন কোন মৌলসমূহের যোজনী শূন্য হয় এবং কেন শূন্য হয়, এটা আমরা প্রথমে জানব। আমরা জানি পর্যায় সারণীর এই 18 গ্রুপের মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস বলে। এই নিষ্ক্রিয় গ্যাসগুলো কী কী আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি, আবারও বলছি, স্টার চিহ্ন দিয়ে রেখেছি। পর্যায় সারণীর 18 গ্রুপের মৌলসমূহের সকল যোজনী সবসময় শূন্য হবে। কি হবে? শূন্য হবে। তাহলে আমি শূন্য লিখে দিচ্ছি। হিলিয়াম শূন্য, নিয়ন শূন্য, আর্গন শূন্য। ঠিক আছে, এবার একটা ম্যাজিক দেখাচ্ছি, ভালো করে দেখো কিন্তু, মনোযোগ দিয়ে দেখো। যোজনী 1, 2, 3, 4 এভাবেই কিন্তু সবসময় হয়, এভাবেই থাকে। তাহলে ম্যাজিক দেখিয়ে দিচ্ছি। আমরা যোজনী শিখব, কোনো মুখস্থ করব না, কোনো সূত্র লাগবে না, কারো থেকে হেল্প নেওয়া লাগবে না। আজকের ক্লাসে আমাদের সেরা ক্লাস, আজকের ক্লাসে আমরা একবার পই করে শিখে ফেলব। ঠিক আছে,
তাহলে আমরা এই 1 2 3 4 যে যোজনী আমি লিখলাম সংখ্যাগুলি এগুলো পরপর লিখে বলছি 1 2 3 4 লিখে ফেললাম না। তাহলে লিথিয়ামের যোজনী কত 1, বেরিলিয়ামের যোজনী কত 2, বোরনের যোজনী কত 3, কার্বনের যোজনী কত 4। ঠিক আছে, কার্বনের যোজনী কত 4। এই পর্যন্ত আমরা শিখলাম। ঠিক আছে, পরবর্তীতে আমরা যদি একটু উল্টোভাবে লিখি, এই 4-এর উল্টো কি 3, বিপরীতভাবে 3, 3-এর পরে হচ্ছে তোমার 2, তারপর হচ্ছে 1, শূন্য মিলে গেছে। তো নাইট্রোজেন যোজনী কত 3, অক্সিজেন যোজনী 2, ক্লোরিন যোজনী কত 1। এই পর্যন্ত আমরা কি করলাম শিখলাম। ঠিক আছে, পরবর্তী এবার সেম আগের মতো এই 1 2 3 4 যেগুলো আছে এগুলো আমরা সিরিয়ালভাবে লিখে ফেলবো। 1 2 3 4, খুবই চমৎকার। তাহলে সোডিয়ামের যোজনী কত 1, ম্যাগনেসিয়ামের যোজনী কত 2, অ্যালুমিনিয়ামের যোজনী কত 3, সিলিকনের যোজনী কত 4। এবার আবার নিচের দিকে লিখব 3 2 1 0 মিলে গেল। ফসফরাস যোজনী কত 3, ফসফরাসের যোজনী কত 3, সালফারের যোজনী কত 2, ক্লোরিনের যোজনী কত 1, আর্গন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস আর্গনের যোজনী 0। তাহলে আবার 1 2, পটাশিয়ামের যোজনী 1, ক্যালসিয়ামের যোজনী 2। আমরা এই পর্যন্ত শিখে গেলাম, এই যোজনী পর্যন্ত। এবার আমরা জানব কোন সংখ্যাটি ধাতু আর কোন সংখ্যাটি অধাতু। খুব চমৎকার বিষয়, না? আবারও বলছি, এই ক্লাসটি সবাই মনোযোগ দিয়ে করবে। এবার দেখো এখানে খুব সুন্দরভাবে মৌলের নাম ধাতু না অধাতু হবে এটা আমরা জানব। তার মাঝে একটা ট্রিক্স সকলকে শিখিয়ে দিচ্ছি। এই যে মৌলের উচ্চারণ শেষে আম থাকবে, কি থাকবে আম, আমরা আম খেতে সবাই পছন্দ করি। যে মৌলের উচ্চারণের শেষে আম থাকবে সেটি হবে ধাতু, সেটি কি হবে ধাতু। আর যেগুলা আম উচ্চারণ হবে না সেগুলো হবে অধাতু। কি হবে অধাতু। তাহলে এবার হাইড্রোজেন, এটা তো গ্যাসীয় বা অধাতু, এটা সমস্যা নাই, অধাতু অথবা গ্যাসীয়। ঠিক আছে, হিলিয়াম আম যুক্ত হয়েছে হিলিয়াম, তাহলে সেটা ধাতু, সেটা কি ধাতু। এবার হচ্ছে লিথিয়াম আম যুক্ত হয়েছে, এটাও ধাতু, এটাও কি ধাতু। বেরিলিয়াম আম, এটাও ধাতু, এটাও কি ধাতু। বোরন আম যুক্ত হয়নি কিন্তু, বোরন অধাতু, এটা কি অধাতু। কার্বন অধাতু। ঠিক আছে, পরবর্তী হচ্ছে নাইট্রোজেন, এটা গ্যাস বা অধাতু, অধাতু। ঠিক আছে, অক্সিজেন অধাতু বা গ্যাস। ঠিক আছে, ফ্লোরিন এটা অধাতু। এটা সিম্পল জিনিসগুলো, এগুলো খুব সিম্পলি শেখাচ্ছি যাতে করে তোমরা খুব সহজভাবে শিখতে পারো। নিয়ন অধাতু, অধাতু। সোডিয়াম আম, এখানে কিন্তু আম যুক্ত হয়ে গেছে, সোডিয়াম ধাতু। ঠিক আছে, ম্যাগনেসিয়াম ধাতু। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ধাতু। সিলিকন অধাতু, এটা আম যুক্ত হয়নি কিন্তু, তাহলে এটা অধাতু। ফসফরাস অধাতু। ঠিক আছে, ফসফরাসটা কি অধাতু। তারপরে আছে সালফার, কি ফার সালফার, এটা অধাতু, আম যুক্ত হয়নি। ঠিক আছে, এরপরে সালফারের পরে কি আছে, কে কি বলতে পারবা সালফারের পরে কি আছে? সালফারের পরে আছে ক্লোরিন, কি আছে ক্লোরিন, নাকি ক্লোরিন, এটা অধাতু, অধাতু। আর্গন অধাতু। পরবর্তী পটাশিয়াম আম যুক্ত হয়েছে ধাতু। ক্যালসিয়াম আম যুক্ত হয়েছে ধাতু।
তাহলে খুব সুন্দরভাবে একদম সহজভাবে আমরা ধাতু অধাতু সম্পর্কে আমাদের মৌলগুলো সম্পর্কে জেনে গেলাম। এবার সর্বশেষ আমাদের যেইটা আছে এটা আমরা শিখবো, এটা খুব অনেক বড় একটা ক্লাস, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস, আমাদের ইলেকট্রন বিন্যাস জানতে হবে। তো আমরা এখন এক এক করে আস্তে আস্তে করে ইলেকট্রন বিন্যাসগুলো জানবো। প্রথমে এখানে আমি লিখে দিচ্ছি ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস লিখে ফেললাম, ঠিক আছে? এবার আমরা প্রত্যেকটা মৌলের প্রতীক এবং প্রতীকে এই প্রতীক লিখলাম, যেমন হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এস, এটা লিখলাম। এবং এস এর নিচে আমরা লিখব পারমাণবিক সংখ্যা। কি সংখ্যা? পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা কত? 1 হাইড্রোজেনের। ইলেকট্রন বিন্যাসটা করছি, দেখো ভালো করে। এ 1s, কি এস? 1s। এখন এই যে 1s আমরা লিখবো, এগুলো আসলে কোত্থেকে আসে এটা আমাদের তো জানার বিষয় নাকি? 1s, 2s, 3s, 4s এগুলো কোত্থেকে আসে এটা আমাদের জানার বিষয়, ঠিক আছে? এখন আমরা খুব সুন্দরভাবে জানবো যে ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের সর্বপ্রথম কি প্রয়োজন হতে পারে, ঠিক আছে? এগুলো কোত্থেকে আসা লাগে এগুলো আমরা জানতে পারি, ঠিক আছে? তো প্রথমে আমি এখানে লিখে দিচ্ছি আমরা যে কাজগুলো করব এগুলোর মূল কি কি ইলেকট্রন বিন্যাস করা লাগে। মূল সূত্রটা হচ্ছে এ 1s, 2s, 2p, 3s, 3p, কেমন? পরবর্তী হচ্ছে এই আমাদের 3d, ওকে, 4s, 4p, 4d, 4f, পরবর্তী 5s, 5p, 5d, 5f, 6s, 6p, 6d, ঠিক আছে, 7s, 7p। এই হচ্ছে আমাদের টোটাল ইলেকট্রন বিন্যাস করার নিয়মের এই সূত্রটা, এই সিস্টেমটা। তাহলে আমরা এখন জানব এস অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে, পি অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে, ঠিক আছে, এবং ডি অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে, এবং এফ অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে, এইটা আমরা শিখব। তাহলে আমরা জানি এস এর উপরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে, এস অরবিটালে 2টা, আমি লিখে বলছি সবগুলো এসের মধ্যে 2টা থাকবে সর্বোচ্চ, ওকে, 2টা। আচ্ছা, এবার পি অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে? পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকে। কয়টি? 6টি। এখন লিখে ফেলবো প্রত্যেকটি পির উপরে 6টি, লিখে ফেললাম, ওকে। এবার আমরা জানবো ডি অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে। ডি অরবিটালে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকে। কয়টি ইলেকট্রন থাকে? 10টি। যতগুলা ডি আছে সবগুলা ডি এর মধ্যে 10টি লিখে ফেললাম, পি এর মধ্যে 6টি। এবার আমাদের শুধু বাকি আছে এফ অরবিটাল। তাহলে এফ অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে? এফ অরবিটালে সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকে। কয়টি ইলেকট্রন থাকে? 14টি ইলেকট্রন থাকে, এটা আমরা জানলাম। এবার এই সূত্রটা, এই সিস্টেমটা প্রয়োগ করে আমরা সর্বপ্রথম হাইড্রোজেন থেকে শুরু করে সবগুলা মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো আমরা এক এক করে খুব চমৎকারভাবে সমাধান করে ফেলবো এখন, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। প্রথমত আমাদের দেখতে হবে এখানে যে এই যে এস অরবিটালে, হ্যাঁ, এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে এটা আমরা জানি। তাহলে এখানে প্রথমে দেখছি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1, তাহলে 1s1, ওকে, আর নাই, আর হবে না। এরপর হিলিয়াম এসি পারমাণবিক সংখ্যা কত? 2, তাহলে 1s2 শেষ। পরবর্তী হচ্ছে লিথিয়াম, ঠিক আছে, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3,
ঠিক আছে, তাহলে 1s2 2s1। ওকে, পরবর্তীতে হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, আর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2। ঠিক আছে, 2-এর পর কিন্তু হবে না, কারণ এস অরবিটালের উপরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে। কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন থাকে। এরপর হচ্ছে বোরন। বোরন হচ্ছে 5। কত? 5। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2। ঠিক আছে, 2p1। এখন পির উপরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে আমরা জানি? 6টি, কিন্তু এখানে আছে একটি, তাই আমরা একটি দিয়ে ফেলছি। ওকে, এরপর হচ্ছে তোমার কার্বন। কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p2। এরপরে হচ্ছে তোমার নাইট্রোজেন হচ্ছে 7, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3। তারপর হচ্ছে অক্সিজেন, সবচেয়ে পছন্দনীয় একটা মূল নাম। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p4। এরপর হচ্ছে অক্সিজেন হচ্ছে তোমার ফ্লোরিন। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p5। এরপর হচ্ছে নিয়ন। নিয়নের প্রতীক হচ্ছে Ni, পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6। এরপরে আর হবে না। ঠিক আছে, এবার আমরা নিয়ন 10টা পর্যন্ত আমরা শিখিয়ে ফেললাম। এবার আমরা শিখব নিয়নের পর হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের প্রতীক হচ্ছে Na, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তার এর ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে? তাহলে দেখো, তাহলে 1s2 2s2 2p6। তাহলে দেখো 2 2 4, 4 আর 6 কত? 10। তাহলে আর একটা বাকি আছে, তাহলে কি করতে হবে? 3s লিখতে হবে। এই 3s এর উপর 1 দিয়ে দিলাম। খুব সুন্দর হয়ে গেল কিন্তু। এবার হচ্ছে সোডিয়ামের পরে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়ামের প্রতীক হচ্ছে Mg। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6। তাহলে 2 2 4, 4 6 10, আর 2টা 3s2, এই 12টা হয়ে গেছে। তাহলে ম্যাগনেসিয়ামের পর হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের প্রতীক হচ্ছে Al। ঠিক আছে, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2। হায় হায়, এখন তো 2 4, 2 2 4, 4 6 10, 10 2 12 হয়ে গেছে। তাহলে আর একটা বাকি আছে, একটা কই লিখবো? ওই যে 3p আছে, 3p1 লিখবো। হয়ে গেল। অ্যালুমিনিয়ামের পরে এবার হচ্ছে সিলিকন। কি কন? সিলিকন, Si। সিলিকন হচ্ছে 14, তাহলে এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p2। হয়ে গেল। হিসাব করে দেখো তোমরা, হ্যাঁ 14 হয় কিনা। এই 14 হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী হচ্ছে ফসফরাস। ফসফরাসের পি, এটা হচ্ছে 15। এটা কি? 15। তাহলে 1s2 2s2 2p6 3s2 2p3। 15 হয়ে গেল। ইলেকট্রন বিন্যাসগুলো যদি না পারো তুমি, তাহলে কোনো বিক্রিয়া অথবা যোজনী না জানলে কোনো বিক্রিয়া তুমি সম্পূর্ণ করতে পারবে না। অতএব খুব ছটপট করে সুন্দরভাবে ইলেকট্রন বিন্যাসগুলো শিখে ফেলো, যেন কেউ না জানার আগে। ঠিক আছে, তুমি স্মার্ট হবে, তুমি কেমিস্ট্রিতে খুব ভালো করবে। এবার হচ্ছে তোমার
ফসফরাস আমরা শিখে ফেললাম। এবার হচ্ছে আমাদের সালফার। এই সালফারের প্রতীক হচ্ছে এস, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। তাহলে সালফারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p4। এরপর হচ্ছে ক্লোরিনের প্রতীক হচ্ছে Cl, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। কত? 17। এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 মানে 18। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কীরকম হবে দেখো এবার। 1s2 2s2 2p6 3s2 3p6। শেষ। খুব চমৎকারভাবে আমরা করে ফেললাম। হিসাব করে দেখো, 2 + 2 4, 4 + 6 10, 10 2 12, 12 6 18। খুব চমৎকার, তাই না? এবার আমরা লিখব তোমার পটাশিয়ামের সংকেত। পটাশিয়ামের সংকেত হচ্ছে প্রতীক হচ্ছে কে, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 19 মানে 19। আর ইলেকট্রন বিন্যাস এবার দেখো কীভাবে লিখি। 1s2 2s2 2p6 3s2 3p6। তাহলে 3pর পরে কোন ইলেকট্রনটা হবে? 4s হবে। কি হবে? 4s। তাহলে এই যে 18 হলো, আর 1 যোগ করলে 19 হয়। যোগ করলে 1 যোগ করলে কত হয়? 19 হয়। এবার আমরা শিখব 20 নাম্বার, যেটা আমাদের মৌল আছে পর্যায় সারণী, সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের প্রতীক হচ্ছে Ca। কি? Ca। তাহলে ক্যালসিয়ামের প্রতীক কি? Ca। তাহলে আর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 2p6 4s2। 2 2 4, 4 6 10, 10 2 12, 12 6 18, 18 2 20। খুব চমৎকারভাবে তোমাদেরকে এই পর্যায় সারণীর A to Z সকল কিছু তোমাদেরকে শিখিয়ে দিলাম, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। আসলে ক্লাসগুলো নিচ্ছি তোমাদের ভালোর জন্যই, ঠিক আছে? যাতে করে তোমরা প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে সহজভাবে করতে পারো, ঠিক আছে? এখন আরও কিছু আলোচনা আসার পর্যায় সারণীর আলোচনা অনেক বৃহৎ, এগুলা শেষ করা যাবে না, ঠিক আছে? শিক্ষার্থীরা যারা আছো, তোমরা খুব মনোযোগ দিয়ে এই পর্যায় সারণীর যা কিছু তখন আমরা আলোচনা করলাম সব শিখে নিবা, ঠিক আছে? যাতে করে তোমাদের ভালো হয়, ঠিক আছে? এখন আমরা যে কী কী শিখলাম আজকের ক্লাসে, তাহলে খুব মনোযোগ দিয়ে বলতে পারবা কেউ? আজকের ক্লাসে আমরা কী কী শিখলাম? কেউ আছো আজকের ক্লাসে কী কী শিখলাম? তাহলে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, দেখো। আমরা পর্যায় সারণী শিখলাম, মৌলের নাম শিখলাম, মৌলের প্রতীক শিখলাম, পারমাণবিক সংখ্যা শিখলাম, ভর সংখ্যা শিখলাম, যোজনী শিখলাম, ধাতু বা অধাতু কোন কোন মৌল এগুলো শিখলাম। সর্বশেষ খুব চমৎকারভাবে ইলেকট্রন বিন্যাসগুলো শিখলাম। আসলে এত সহজভাবে শেখার একটাই উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে করে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে পর্যায় সারণীতে তোমরা খুব সুন্দরভাবে বিক্রিয়াগুলো সম্পন্ন করতে পারো। আর মনে রাখবে, বিক্রিয়া সম্পূর্ণ করতে গেলে অবশ্যই মৌলের প্রতীক, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, যোজনী, ইলেকট্রন বিন্যাস, এটি কি ধাতু না অধাতু, এই বিষয়গুলো অবশ্যই সকলের জানা উচিত। আজকের ক্লাসটা অনেক বড়, ঠিক আছে? ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয়ের জন্য তোমরা যারা নতুন কারিকুলাম নিয়ে পড়ছো, অষ্টম শ্রেণী নবম শ্রেণী, ওদের এই বিষয়গুলো সবচেয়ে বেশি জানা প্রয়োজন। এবং যারা এবার এসএসসি পরীক্ষা দেবে, তোমরা এই ভিডিওটা দেখতে পারো, এই ক্লাসটা করতে পারো। যারা ক্লাস 10-এ পড়ছো, তোমরা তো অবশ্যই এই ক্লাসটা দেখবে, তোমাদের খুব উপকৃত হবে। এবং তোমরা অবশ্যই, যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো তোমরা লাইক করবে, হ্যাঁ? এবং
কোন কোন বিষয় সম্পর্কে, কোন কোন চ্যাপ্টার সম্পর্কে তোমরা ভিডিও পেতে চাও, ক্লাস পেতে চাও, সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এবং ভিডিওটি শেয়ার করে তোমার যত বন্ধুবান্ধব আছে, যত ক্লাসমেট আছে, তুমি জানলে অন্যকে জানালে না অথবা অন্যকে শেখার সুযোগ করে দিলে না, এটা কিন্তু অন্যরকম হয় কিন্তু, ঠিক আছে? তুমি ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও, ওরাও যেন শিখতে পারে, ঠিক আছে? আর আমরা বেশিরভাগই ম্যাথমেটিক্স, সায়েন্সের সকল বিষয়গুলো, সায়েন্সের সকল চ্যাপ্টারগুলো এবং আইসিটি বিষয় নিয়ে আমরা এই চ্যানেলে বেশিরভাগ নুরুল একাডেমিতে আলোচনা করে থাকি। ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় আমরা খুব চমৎকারভাবে তোমাদেরকে সমাধান করে দেব। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।